হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল জসিম অ্যান্ড মনি। আপনাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন যে আপনারা সবাই আমার চ্যানেলটাকে সাপোর্ট করে আমাদের পাশে আছেন। যারা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা খুব তাড়াতাড়ি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমরা আশা করি। এটা অনেক আগের একটা ভিডিও, আপনার আগস্টের 6 তারিখে। আমরা আগস্টের 6 তারিখে সারাদিন সংসদ ভবনে ছিলাম, আপনার স্বেচ্ছাশ্রমে কাজ করেছি। আমরা সর্বশেষ কি কাজ করেছি সেইগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যদিও এখন একদমই বিকেল, পরন্ত বিকেল, এখন সবাই যার যার মতো কাজ করতেছে। কেউ পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে, কেউ এটা সেটা আপনার গোছাচ্ছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব অনেক স্টুডেন্ট পালন করতেছে। এই যে একটা বাস যাচ্ছে, এটা দিয়ে স্বেচ্ছাশ্রমের যে কিছু স্টুডেন্ট আসছে। আর সকাল থেকে যারা এক অক্লান্ত পরিশ্রম করছে তারা আপনার এই যে এখন বের হওয়ার জন্য আপনার চেষ্টা করতেছে। এখনও গেট খুলেনি। দেখুন, শত শত শিক্ষার্থী, সাধারণ মানুষ সারাদিন অনবরত পরিশ্রম করেছে আপনার পরিষ্কার পরিচ্ছন্নতা এবং ডিসিপ্লিন সেটার জন্য। এখনও অসংখ্য মানুষ, সাধারণ মানুষ, স্টুডেন্ট সবাই আসতেছে আপনার সংসদ ভবন দেখার জন্য। এবং যারা পারতেছে তারা স্বেচ্ছাশ্রমের মাধ্যমে কাজ করতেছে। দেখুন, এই পাশে কিন্তু অনেক মানুষ জড়ো হয়েছে যারা এখন বের হয়ে যাবে। আপনাদেরকে একদম সর্বশেষ যে অবস্থাটা সেটাই জানানোর চেষ্টা করতেছি। এখনও গেট খুলেনি, এই পাশ দিয়ে আপনার গেট খুলে দিবে, কারণ এখানে অনেক উৎসুক জনতার ভিড়, যারা আপনার সংসদ ভবন দেখতে এসেছিল এবং যারা আমাদের মতো স্টুডেন্ট যারা আপনার এখানে কাজ করতেছে স্বেচ্ছাশ্রমের, তারাও এখন গেট খুলে দিলে এই মানুষগুলা এই দিক দিয়ে লাইন করে বের হবে। দেখুন, এই পাশে কিন্তু একটা অনেক বড় একটা লম্বা লাইন এবং গেটের সামনেই অনেকগুলো মানুষ জড়ো হয়ে আছে যারা বের হওয়ার জন্য আপনার এখানে অপেক্ষা করতেছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আসলে আপনার এরকম অবস্থা কিন্তু কখনো আমরা আগে কখনো দেখিনি, যে সংসদ ভবন এরকম লাখো লাখো মানুষের ভিড়। এখন সর্বশেষ পরিস্থিতি কি সেটা আপনাদেরকে দেখাবো। যেহেতু আমরা একটু পরেই বের হয়ে যাব, আমাদেরও বের হওয়ার সময় হয়ে গেছে প্রায়। আমরা সারাদিন পরিশ্রম করছি, এখন ক্লান্ত। তাই শেষ বিকেলের একদম গুদুলি লগ্নে এই অবস্থাটা কি হয়, কীরকম মানুষজন এখনও কি করতেছে এবং কিভাবে উৎসুক জনতা আসতেছে এটা দেখার জন্য সেই সর্বশেষ পরিস্থিতিরাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। দেখুন, মানুষ কিন্তু দল বেঁধে ছুটাছুটি করতেছে, এই পাশ থেকে ও পাশ, ওই পাশ থেকে ও পাশ, এবং সমগ্র পরিবেশটাই একটা দেখার মতো দৃষ্টিনন্দন পরিবেশ ছিল। বিশেষ করে এভাবে তো কেউ কখনো আসতে পারেনি, দেখতে পারেনি। তাই নতুন একটা অভিজ্ঞতা মানুষের, যে আসলে সংসদ ভবনে ঢোকা কিন্তু মানুষের একটা স্বপ্নের মতো ছিল। কারণ এখানে অনেক রেস্ট্রিকশন, অনেক আপনার বিধি নিষেধ, যে চাইলেই মানুষ সব সময় যেমন খুশি তেমনভাবেই ঢুকতে পারা যায় না। আমরা এখন একদম ছায়াবীতি, একদম নীরব। দেখুন, বাদাম বিক্রেতা সংসদ ভবনের ভিতরে সে কিন্তু বাদাম বিক্রি করতেছে। এটা কিন্তু একদমই সম্ভব ছিল না অন্য কোনো সময়ের জন্য। আর এখন কিন্তু এটা একদমই আপনার নিত্যনৈমিত্তিক ব্যাপার, যে অল্প সময়ের জন্য হলেও একজন বাদাম বিক্রেতা সংসদ ভবনের ভিতরে সে বাদাম বিক্রি করতে পারতেছে। এই গেটটা হলো আপনার পশ্চিম পাশের একদম প্রথম গেট। পশ্চিম পাশ দিয়ে যারা আসবে তারা এই গেটটা দিয়েই ভিতরে প্রবেশ করে সংসদ ভবনের। এবং এর পাশে, এই পাশে আছে আপনার যে সংসদ ভবনের যে দক্ষিণ প্লাজা, যেখানে আপনার বিভিন্ন আয়োজন এবং জানাজার নামাজ পড়ে। এই পাশে আপনার দায়িত্বরত যে আর্মি
নিরাপত্তার জন্য আছে, তারা কাজ করতেছে এবং এই পাশে আমাদের স্বেচ্ছাসেবক ভাইয়েরা কাজ করতেছে। সত্যি আজকে সারাদিন এখানে কাটানোর সময়টা অনেক ভালো ছিল, অনেক আনন্দ করেছি। যদিও অনেক পরিশ্রম হয়েছে, তারপরে ওটা পরিশ্রম মনে হয়নি। এইখানে অনেক মানুষের ভিড়। দেখি এখানে কি হয়। এখানে কিছু মানুষ মাটি করতেছে, যে এখানে কিছু মাটি আপনার একদম আপনার নরম। অনেকেই সন্দেহ করতেছে যে এটার ভিতরে হয়তো কিছু আছে, তাই এখানে অনেক শত শত মানুষের ভিড়, যে এখানে আসলে কিছু পাওয়া যায় কিনা এটার জন্য এখানে মাটি করতেছে। আমি অনেকক্ষণ এখানে দাঁড়িয়েছিলাম, ওই তেমন কিছু চোখে পড়েনি। উৎসুক জনতা ভিড় করতেছে দেখার জন্য যে আসলে এখানে অন্য কিছু আছে কিনা সেটা জানার জন্য। এখন আমরা একটু পরে বের হয়ে যাব, তাই সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এখনও কিন্তু অনেক মানুষজন আসতেছে দেখার জন্য।